এই ভয় পাও না, ভয় পাইয়ে ভিডিওটা উপরে ঠাড়া মারো না, কারণ এটা মাটির জিনিস তো এরকম ভাতটা হাঁক করে রয়েছে। ক্ষুধার্ত অনেকে মানে অনেক ক্ষুধার্ত অনেক দিন যাবত কোনো খাবার মানে পিপাসা মেটানোর মতো কোনো পানি পাইতেছে না, এরকম ভাতটা হাঁক করে রয়েছে। আমি একটা জিনিস চিন্তা করতেছি কি জানো, এখন তো অনেক পরিমাণে বৃষ্টি পড়ে, এত বৃষ্টি পড়ে বাসা দিয়ে বের হওয়া যায় না, তাইলে ও এরকম ভাতটা হাঁক করে বিশাল পরিমাণে ওর উপর খরাটা কেন দেখা দেয়? এই আকাশ থেকে ঠাড়া পড়ছে এখানে, ঠিক রাইট এইখানে আকাশ থেকে ঠাড়া পড়ছে, আর আমার আম্মুর দোয়া পড়ছে এখানে, বুঝছো? আমার আম্মু মনে মনে দোয়া করছিল যখন চুলাটা বানাইছে। আমার আম্মু প্রকাশ করে না, কিন্তু আমি বুঝতে পারছি যে আল্লাহ ওর ওই চুলাটার উপরে ঠাড়া ফেলাও, এই লাগে আমার এই চুলাটার উপরে এরকম ঠাড়া পড়ছে, নাহলে এরকম ঠাড়া পড়তো না। বুঝছো আম্মুর কোন জায়গা দিয়ে আমি এইরকম সর্বনষ্ট করলাম যে আম্মু আমাকে এরকম অভিশাপ দিল আমার চুলাটার উপর, আর আমার চুলাটা এরকম ভাতটা হাঁক করে গেছে। আমার এখন যত কষ্ট করে লেপা পোচা লাগতেছে সুন্দর করার জন্য। আম্মু আমি কি তোমার সৎ মেয়ে যে তুমি আমাকে এরকম অভিশাপটা দিলা? যাই হোক, এই তোমরা বলো কে কি রান্নাটা দেখতে চাও? প্রথম নতুন চলো, অবশ্যই নতুন কিছু রান্না হবে, অবশ্যই কমেন্টে বলে যাও।